এই শরতের মেঘ আর পুরুষের চরিত্র কোনো বিশ্বাস নাই। মাছটা খান, কাটা বাইছা দেই না। পানি দে না। তোদের বাবার যে কি হইলো কিছুই বুঝতেছি না, প্রতিটা দিন দেরি করে, রাত বাজে 10টা এখনো বাসায় ফেরার নাম নাই। ওরে জিজ্ঞেস করলেই তো পারো, প্রতিদিনই একই রকম, এটা তো ভালো না। জিজ্ঞেস করবো আম্মা। মা, বাবা নাকি আজকে কোন মেয়েকে বাসা থেকে পিক করছে। কে বলছে? ওই যে আমার ফ্রেন্ড ঋতু আছে না, ঋতুর বাসার উল্টা পাশ থেকে নাকি কোন মেয়েকে পিক করে বাইক নিয়ে চলে গেল। মা, আমার ফ্রেন্ড রাকিবও সেদিন বলল বাবা নাকি কোন মেয়েকে একটা বাসার সামনে নামাই দিছে। একই মেয়ে? মা, আমার মনে হয় কি বাবা মনে প্রেম করতেছে। মার বাপটা থাপ্পড়। ফাইজলামি শুরু করছে। বাবা সম্পর্কে এরকম কেউ বলে? ও মা, আমি ফাইজলামি কি করলাম মা? এটা কি ধরনের কথা বলো? বৌমা, তুমি কিন্তু ওরে জিজ্ঞাসাই করবা। এই ছেলে মেয়েরা এখন তো বড় হয়ে গেছে, ওই কথাটা তো ওর মাথায় থাকা উচিত। আম্মা, আপনিও তাদের কথায় নাচতেছেন না? হইতে পারে তার কোনো পরিচিত অফিসের কলিগও তো হইতে পারে আম্মা, এইটা তেমন কোনো সমস্যা না তো। তারপরেও তুমি এটা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবো না। আরে দাদি, আমি তো তোমার সাথে একটু ফাইজলামি করতেছিলাম। ফাইজলামি করার দরকার নেই, তোমরা দুইজন এখন বড় হয়েছো। একটা শোনো, একটা কথা বলি, এই শরতের মেঘ আর পুরুষের চরিত্র কোনো বিশ্বাস নাই। কালকে আমার বউ আমার শরীরের গন্ধ শুকছিল। কি করবে? সে মনে করছে আমি ঘুমাই গেছি, আমার শার্ট প্যান্টের পকেট চেক করে, আমার শরীরের গন্ধ শুকে। কেন? আমার বউ আমারে সন্দেহ করা শুরু করছে, গন্ধ শুকে দেখে যে অন্য কোনো মেয়ের গন্ধ পাই কিনা। আমার মনে হয় যে কেউ আমার দেখছে। ভাই, আমি কিন্তু আপনার আগেই কইছিলাম, বিষয়টা বাসায় জানাই দেন, হুদাই হুদাই পেঁচা দিয়েছেন, বুঝতেছি না। না, আমিও ডিসিশন নিছি, আজকে বাসায় সত্য কথাটা কয়ে দেব, যা থাকে কপালে। কপালের কথা কইলেন, আমার কপালে কি আছে জানেন? 1 চামচ দুঃখ, 1 চিমটি কষ্ট, আর 1 মুঠ জ্বালা। ভালো কইছেন ভাই। আসলে নিম্ন মধ্যবিত্তের কপাল হলো অনেকটা ফ্রিজের মতো, মানে ফ্রিজে কিছু নাই যায় নাও, বারবার চেক করে, খুলে দেখে কিছু পাওয়া যায় কিনা। যা কইছেন ভাই, দুর্দান্ত চমৎকার একটা কথা কইছেন।